গত ৩টা পর্বে আমরা যা দেখেছি সেটা তো ছিল মাত্র শুরু। আজকের এই ৪র্থ পর্ব দেখার পর গল্পের মোড় এমনভাবে ঘুরবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আগের পর্বগুলোতে আপনারা দেখেছিলেন কিভাবে গল্পের শুরু থেকে এখন পর্যন্ত চরিত্রগুলো টিকে থাকা লড়াই করছিল এবং প্রতিটি ধাপে নতুন নতুন বিপদের সম্মুখীন হচ্ছিল। কিন্তু এই পর্বে এসে সেই রহস্যের জট খুলতে শুরু করে। আমি জানি আপনারা অনেকেই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন, তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল কাহিনীতে ঝাঁপিয়ে পড়ি। You're all fucking welcome. পর্বের শুরুতে আমরা দেখি বিলি বুচার সিআইএ অফিসার সুসান এর সাথে দেখা করতে যায়। বুচার তাকে সেই গোপন ড্রাগ কম্পাউন্ড ভিড় সম্পর্কে তথ্য দেয় এবং জানায় যে এই ড্রাগ দিয়েই সুপার হিরো তৈরি করা হচ্ছে। বুচার চায় যে সরকার যেন সুপার হিরোদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি না দেয়, কারণ এতে সাধারণ মানুষের বিপদ বাড়বে। কিন্তু সুসান তাকে সরাসরি জানিয়ে দেয় যে শুধু কথায় কাজ হবে না, বুচার তোমার দলকে অকাট্য প্রমাণ নিয়ে আসতে হবে। সেখান থেকে বুচার বেরিয়ে A10 এর প্রেমিকাকে ফোন করে। সে তাকে জানায় যে A10 পিৎজা শপের কাছ থেকে কম্পাউন্ড ভিড় ডেলিভারি দিচ্ছে। বুচারের কাছে A10 এর প্রেমিকার একটি ভিডিও ছিল এবং সে তাকে ব্ল্যাকমেল করছিল। সেখান থেকে বুচার বেরিয়ে তার দলের সদস্যদের সাথে যোগাযোগ করে। সে ফ্রেন্সি এবং কে বলে একটি পিৎজা শপের নিচে লুকানো আস্তানায় পাহারা দিতে। সেখানে মূলত মানব পাচার বা ড্রাগের কোনো গোপন কারবার চলছিল। সেখানে ঢুকে তারা অবাক হয়ে যায়, কারণ তারা একটি অন্ধকার ঘরের খাঁচার ভিতরে একটি এশিয়ান মেয়েকে বন্দি অবস্থায় দেখতে পায়। মেয়েটির অবস্থা দেখে ফ্রেন্সির মনে মায়া হয় এবং সে তাকে মুক্ত করার চেষ্টা করে। কিন্তু মেয়েটিকে মুক্ত করার সাথে সাথেই আমরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। মেয়েটির মধ্যে ছিল অবিশ্বাস্য শক্তি। সে মুহূর্তের মধ্যে সেখানকার রক্ষীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে হত্যা করে। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। ফ্রেন্সি বুঝতে পারে যে এই মেয়েটি সাধারণ কেউ না, তাকে নিয়ে বড় কোনো এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। অন্যদিকে আমরা দেখি হিউই এবং স্টারলাইট একটি গেম শপে বসে গল্প করছে। তখন বুচার হিউইকে ফোন করে। সে জানতে পারে যে হিউই এবং এনি একসাথেই আছে, তাই সে এনির ফোন হ্যাক করতে বলে, যাতে তারা ওয়াট কোম্পানির ভিতরে সমস্ত তথ্য জানতে পারে। হিউই প্রথমে প্রত্যাখ্যান করলেও পরে বুচারের চাপে পড়ে এনির ফোনে একটি ট্র্যাকিং ডিভাইস বসিয়ে দেয়। এই সময় এনি তার জীবনের নানা যন্ত্রণার কথা হিউইর কাছে শেয়ার করে, যা শুনে হিউই নিজেকে অপরাধ বোধ মনে করে। এই সময় গল্পের সবথেকে বড় এবং ভয়ঙ্কর মোড় আসে যখন একটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক হওয়ার খবর পাওয়া যায়। ওয়াট কোম্পানি সাথে সাথে হোমল্যান্ডার এবং কুইন মেভকে সেখানে পাঠায় উদ্ধার কাজের জন্য। হোমল্যান্ডার এবং মেভ প্লেনের ভিতরে ঢুকে সব সন্ত্রাসীদেরকে মেরে ফেলে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে হোমল্যান্ডার তার চোখের লেজার দিয়ে প্লেনের কন্ট্রোল সিস্টেম ধ্বংস করে দেয়, যার ফলে প্লেনটি আকাশ থেকে দ্রুত গতিতে নিচে পড়তে শুরু করে। তখন কুইন মেভ হোমল্যান্ডারকে অনুরোধ করে যে কমপক্ষে কিছু মানুষকে বাঁচানোর জন্য, কমপক্ষে কিছু মানুষকে বাঁচাও। কিন্তু হোমল্যান্ডার তার আসল এবং নিষ্ঠুর চেহারা দেখায়। সে বলে সবাইকে বাঁচানো সম্ভব না এবং সে যদি কয়েকজনকে বাঁচায় তবে যারা মারা যাবে তাদের পরিবারের কাছে তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। এজন্য হোমল্যান্ডার শুধু মেভকে নিয়ে উড়ে যায় এবং পুরো প্লেনটি সাগরে পড়ে ধ্বংস হয়ে এবং সব যাত্রী মারা যায়। পরে সে মিডিয়ার সামনে এসে মিথ্যা বলে যে সে যদি আরও আগে খবর পেত বা সেনাবাহিনীতে সুপারহিরোদের জায়গা থাকতো তবে এই দুর্ঘটনা ঘটতো না। অন্যদিকে আমরা দেখি বুচার এবং তার দল সেই পালিয়ে যাওয়া মেয়েটিকে খুঁজতে শুরু করে। ফ্রেন্সি তার বুদ্ধি দিয়ে বুঝতে পারে মেয়েটি একটি ট্রেন স্টেশনে লুকিয়ে আছে। তারা সেখানে গিয়ে মেয়েটিকে খুঁজে পায়, কিন্তু তখনই সেখানে A10 আসি হাজির হয়। সে মূলত কম্পাউন্ড ভিড় ড্রাগটি পাচার করতে এসেছে। A10 চলে যাওয়ার পর ফ্রেন্সি অনেক চেষ্টা করে মেয়েটিকে শান্ত করার জন্য গান শোনায়,
কিন্তু পরিস্থিতির খারাপ হওয়ার কারণে বুচার একটি গ্যাস গ্রেনেড ব্যবহার করে, যার ফলে মেয়েটি অচেতন হয়ে যায়। মেয়েটিকে তারা তাদের গোপন আস্তানায় নিয়ে যায়। এই ঘটনার ফাঁকে আমরা ডিপকে দেখি, যে একটি ডলফিন মাছকে বাঁচাতে গিয়ে হাস্যকর এবং করুণ পরিস্থিতির শিকার হয়। সে ডলফিন মাছটাকে ট্রাক থেকে চুরি করে সাগরে ছাড়তে চেয়েছিল, কিন্তু ডলফিন মাছটা ট্রাক থেকে ছিটকে পড়ে মারা যায়। ট্রেন তার প্রেমিকার উপর সন্দেহ করে এবং তাদের সম্পর্ক ফাটন ধরে। শেষ পর্যন্ত দেখা যায় যে হোমল্যান্ডার তার ক্ষমতা অপব্যবহার করে পুরো দেশের মানুষের সহানুভূতি আদায় করে নিয়েছে। আর বুচারের দল এখন মিমিকো নামে সেই রহস্যময়ী মেয়েটিকে নিয়ে তাদের পরবর্তী চাল চালার পরিকল্পনা করছে। এইভাবেই এই পর্বটি সমাপ্ত হয়ে যায়, যা আমাদের পরবর্তী পর্বের জন্য আরও বেশি আগ্রহী করে তোলে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পরের পর্বে দেখা হবে। টাটা, বাই বাই।